नमस्कार बंधुरा मेघार साथे बांगालियानार आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। अनेक बंधुदेर रिक्वेस्टे आज आपनादेर साथे शेयर करछि एकदम रेस्टुरेंट स्टाइले ग्रीन चाटनी रेसिपि। रेस्टुरेंटे जे कोनो काबाब बा फ्राइड आइटेम अर्डार करले साथे जेटा अवश्यई डिप हिसाबे सार्व करा हय सेटा हलो एई ग्रीन चाटनी। कारण जे कोनो काबाब बा फ्राइड आइटेमेर टेस्ट किन्तु एई ग्रीन चाटनी छाड़ा एकेबारेई असम्पूर्ण। ताहले चलुन देखे निই এই গ্রিন চাটনি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। নিয়েছি এখানে এক আটি ধনেপাতা, এটা 50 গ্রাম ধনেপাতা আছে। আর ধনেপাতার আমি কাণ্ড পাতা সমস্তটাই কিন্তু এখানে ব্যবহার করেছি, শুধু শেকড়টা বাদ দিয়ে দিয়েছি। আর নিয়েছি পুদিনা পাতা, এটাও এক আটি পুদিনা পাতা আছে, 50 গ্রাম মতো পুদিনা পাতা নিয়েছি। আর পুদিনা পাতার কাণ্ড থেকে শুধু পাতাগুলো এভাবে ছিঁড়ে নিতে হবে, কাণ্ডটা কিন্তু এখানে নিলে হবে না, কাণ্ডটা আমি ফেলে দিয়েছি। নিয়েছি এখানে হাফ ইঞ্চ মতো আদা, দুটো রসুনের কোয়া রয়েছে এবং দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণ আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মিক্সার জারের মধ্যে। এই গ্রিন চাটনির স্বাদ কিন্তু মূলত টক ঝাল টাইপের হয়, সেই জন্য আমি কোনো রকম মিষ্টি এখানে অ্যাড করছি না, তবে আপনারা চাইলে সামান্য মিষ্টি দিতে পারেন। বিট নুন দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো, বিট নুনের জায়গায় আপনারা রেগুলার সল্টও দিতে পারেন। পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো, আর দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে এই প্রিপারেশনে। এবার মিক্সারের জারের ঢাকনাটা আমি বন্ধ করে দিয়েছি, এটার একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এটা দেখুন একদম স্মুথ একটা পেস্ট রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমাদের গ্রিন চাটনি কিন্তু এখানে একদম রেডি সার্ভ করার জন্য। অবশ্যই ট্রাই করে আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। পরের পর্বে যে রেসিপিটা আপনাদের জন্য থাকছে সেখানেও কিন্তু এই গ্রিন চাটনির ব্যবহার রয়েছে, তাহলে অবশ্যই সেই রেসিপিটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে হবে রেসিপি আপডেটেড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।